চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএমের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হলো রেজিনগরে। 10 জানুয়ারি বৈকাল 4টের সময় রেজিনগর বিধানসভায় রাজ্যে সিপিআইএমের ডাকা সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ, লোকাল কমিটির সদস্য বদরুদ্দিন শেখ সহ একাধিক নেতাকর্মীরা। কমরেড সোমনাথ সিংহ আছেন, উনি বলবেন। বলে আপনারা জনসংযোগ কর্মসূচি চলছে। আমাদের দাবি হচ্ছে সব হাতে কাজ চাই, আমাদের দাবি হচ্ছে মুর্শিদাবাদ জেলার উন্নয়নের দাবি। যে মমতা, হুমায়ুন বলেছে, আমি না, লোকসভা ভোটের সময় হুমায়ুনকে বললেন হেলিকপ্টার থেকে নামতে নামতে বা উঠতে উঠতে যে অধীর সেলিম জিতে যাবে, একটু হিন্দু মুসলমান করতে হবে। তাহলে ধর্মীয় আবেগ কিরম ব্যবহারে বুঝেছেন? ওই যে ভাগীরথী নদীতে লাশ ভাসবে, কেটে বার করে দেওয়া হবে। আমরা বলি ধর্মের নামে ভোটের সময় জিগির তোলাটা অন্যায়। তাহলে তৃণমূল কংগ্রেসও তাই করলো যা বিজেপি করে। কার লাভ হলো? ইউসুফ পাঠানকে নিয়ে আসা হলো, তাহলে মুসলমানদের জন্য মুসলমান, তাহলে হিন্দুরা মনে করলো অধীর কেন? তাহলে বিজেপি। মুসলমানরা মনে করলো অধীর কেন? তাহলে ভোটকে ব্যবহার করার জন্য এই যে আইপ্যাক দেখছেন না, এই যে প্রতীক জৈন মমতা ছুটে গেল কেন, ফাইল নিতে গেল কেন? তাহলে এখন এই যে তৃণমূলের ব্লক অঞ্চল সভাপতি হয়, এসব হাতিকে দোতা দোদা খানে কে আর দিখানে কে বারে, তাহলে এগুলো হচ্ছে দেখানো। এখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদেরকে বলছি খোলাখুলি চ্যালেঞ্জ দিয়ে, ওরা শুধু সাইনবোর্ড ছাড়া কিছু নয়। কিছুটা তোলার জন্য কিছু লোকজন আছে, ওই 75% কালীঘাটে পাঠাবে, 25% নিজের কাছে রাখবে, আর বাকিটা সিদ্ধান্ত কে নেবে? প্রতীক জৈনের মতো লোকেরা। বাংলার রাজনীতি কি হবে, বাংলার ভোট কি হবে, বাংলার শাসন কি হবে, সেটা ঠিক করবে ভাড়াটে লোকেরা। আগে যেরকম সুপারি হতো না, এখনো আছে। মুম্বাইতে যারা যায় দেখবেন সুপারি কিলার বলে। কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই, কিন্তু টাকা দিয়ে খুনিকে ভাড়া করে বলা হয় তুমি অমুককে খুন করবে, ছবি দেখিয়ে দেওয়া হয়, তারপর বোঝে মোটর সাইকেলে করে এলো বা গাড়ি করে এলো, স্টেশনে এলো, বাজারে এলো, এসে খুন করে দিয়ে চলে গেল। করে না ভাড়াটে খুনি? তাহলে এই প্রতীক জৈন, আইপ্যাক, এরা হচ্ছে ভোটের গণতন্ত্রের ভাড়াটে খুনি। এদেরকে 14 সালে বিজেপি ব্যবহার করেছিল, আর তারপর RSS মমতাকে দিয়েছিল, একে এখন কাজে লাগাও। যে রাজ্যে যে টাকা দেবে তার ব্যবস্থা হবে। মমতা ওপার গড়ে, এটা সবাই জানে। কিন্তু আমরা নদী ভাঙনের বিরুদ্ধে আর এই দল ভাঙাভাঙির বিরুদ্ধে। আসলে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। আমরা দেশ ভেঙেছি, আমরা দেখেছি, তার এখনো আমাদের সেই পাপ ধুয়ে যায়নি। আমরা দেখেছি মসজিদ ভেঙেছে, সেটা এখনো শেষ হয়নি। আবার দল ভেঙেছে, সেটাও দেখেছি। বামপন্থীরা হচ্ছে গড়ার পক্ষে, আমরা দল গড়ি। এই যে নতুন নতুন অংশকে, লোকজনকে, নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, শ্রমিক কৃষক মেহনতি মানুষকে নিয়ে আসতে হবে। ভাঙার থেকে গড়া অনেক বেশি ভালো। কেউ বলছে, তার আগে তো যদি বলেছো, সেটা তো কংগ্রেস দলকে ঠিক করতে হবে। আমরা সবসময় বলছি যে বিজেপি তৃণমূল বিরোধী, এই লুটেরা দাঙ্গাবাজদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের স্বার্থে সবাইকে এককাট্টা হতে হবে, এবং সেখানে আমরা সেই চেষ্টাই করছি। যেরকম নতুন শিশু জন্মানোর আগে ঠাকুমা দিদিমারা কাঁথা সেলাই করে, কাপড় টাপড় নিয়ে, আমরা সেরকম বামপন্থীরা, লাল ঝান্ডা, পার্টিকুলার সিপিআইএম, আমরা নতুন যে বাংলা গড়বে, নতুন যে শিশুর জন্ম হবে, তার জন্য কাঁথা সেলাই করছি। এবার তো বাকিদের ঠিক করতে হবে তারা তাদের কাপড় দেবে কি দেবে না। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে, এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তো 294টা আসনে লড়বো একা, এসব বললে তো হবে না। আসলে আসতে হবে, হাতে হাত মেলাতে হবে, এবং এটা ঐক্যটা একতরফা হয় না, ঐক্যটা দুপক্ষ থেকেই হয়। দুটো সম্পর্ক এক নয়। দল করছেন, দল গড়েছেন উনি। এবার আমরা দেখবো দলের ঘোষণা কি আছে, নীতি কি আছে, নিয়ম কি আছে, পদ্ধতি কি আছে, কাদের নিয়ে করছেন,
কোন পথে চলছেন, সেখানে কৃষকের কথা, শ্রমিকের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, গরিব মানুষের কথা, ওয়াকফ সম্পত্তি যে বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে, ওবিসি যে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে, তৃণমূল যে দুর্নীতি করছে তার বিরুদ্ধে, বিজেপি যে দাঙ্গা করছে তার বিরুদ্ধে। আমাদের শর্ত হচ্ছে বিজেপি এবং তৃণমূল বিরোধী হতে হবে। বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তিকে আমরা এককাট্টা করতে চাই। আগে খুনোখুনি হবে, এই ওকে খুন করবে, ওকে খুন করবে, অনেক চলবে। তাকে মমতা পাঠায় বিশেষত মুসলমান এলাকাগুলোতে যদি কিছু হয়, এবার বুজুং বাজুং দিয়ে কিছু বোঝানোর জন্য, তা কিন্তু সেটা কাজ দেবে না। বকটুইয়ে যখন খুন করেছিল তৃণমূল 14 জনকে, তৃণমূলের লোকেরাই, তখনও ফিরহাদ হাকিমকে পাঠানো হয়েছিল। তারপর মমতা গিয়ে বলেছিল যেমন তোলাবাজি চলছে তেমনই চলবে। তাহলে এখন মুর্শিদাবাদের যে অবস্থা, এখানে যদি কেউ এসে বলে যেমনটা চলছিল তেমনটা চলবে, তাহলে মুর্শিদাবাদের মানুষ বলবে এ চলতে দেব না আমরা।